কুল কুল এক গ্লাস ফালুদা যদি ইফতারের সময় আপনার সামনে দেওয়া যায়, তাহলে আপনার কিন্তু ফালুদাটা দেখেই মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে। আর ঠিক সেরকম মন প্রাণ জোড়ানোই আজকে আমি ফালুদার রেসিপি নিয়ে চলে এসেছি। রেডিমিক্স ফালুদার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা রেডিমিক্স ফালুদার রেসিপি তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে লিহামা কোম্পানির এক প্যাকেট ফালুদা মিক্সড নিয়েছি, রেডিমিক্স। আমি এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। এক প্যাকেট এই রেডিমিক্স ফালুদা দিয়ে কিন্তু আমরা অনায়াসে 5 থেকে 7 জন খেয়ে নিতে পারবো। এই মিশ্রণের মধ্যে রয়েছে চিনি, নুডলস, সাবু, গুঁড়া দুধ এবং ভ্যানিলা ফ্লেভার। এটা ভ্যানিলা ফ্লেভারের রেডিমিক্স ফালুদা। অফ ক্যামেরাতে আমি আরও 500 গ্রাম দুধ কিন্তু এই ফালুদা তৈরিতে ব্যবহার করেছি, সেটা আসলে দেখানো হয়নি। আমি কিভাবে এই অফ ক্যামেরাতে দুধটা ব্যবহার করেছি সেটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দুধটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু শেয়ারের কাজ করবে। আজকের এই ফালুদা রেসিপি এতটা ইয়ামি হয়েছিল যা বলার মতো না। খুবই টেস্টি হয়েছিল আজকের এই ফালুদা। আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেছিলাম ফালুদা তৈরি করার পর। এত বেশি টেস্টি হবে আমি বুঝতে পেরেছিলাম না। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি, যাতে দুধের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে আসে। তার জন্য আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্কের মধ্যে কিন্তু চিনি আছে, যার কারণে এটা মিষ্টি হয়ে যাবে। আমার অনেক আপুরা আছেন যারা এর থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে ফালুদা তৈরি করে নিতে পারেন। আমি যেমনটা পারি ঠিক সেমনটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দুধের কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফালুদা রেডিমিক্সটা এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নাড়তে থাকব। এটা ভ্যানিলা ফ্লেভারের, খুবই দারুণ একটা ফ্লেভার আসছে। আমার কাছে ভ্যানিলা ফ্লেভারেরটাই বেস্ট মনে হয়। আপনারা চাইলে অন্য ফ্লেভারেরটা নিতে পারেন। এখানে আমি এই পর্যায়ে কিন্তু অফ ক্যামেরাতে আরও 250 গ্রাম পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি। দুধ না দিলে এটা কিন্তু খুবই গাঢ় হয়ে আসতো, আর সাবু আছে, নুডলস আছে, সেটা কিন্তু সিদ্ধ হতো না। আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। তারপর যখন ঘনত্বটা একেবারে গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। খুবই দারুণ হয়ে গিয়েছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। পারফেক্টভাবে কুক হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু চুলাটি অফ করে দিতে হবে। যদি অতিরিক্ত চাল করা হয় তখন দেখা যায় এর কনসিস্টেন্সিটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, খেতে কিন্তু টেস্টি লাগবে না। ঠিক এরকম হতে হবে। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে উঠিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফালুদা তৈরির আগে অবশ্যই এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। যদি ঠান্ডা না করে নেওয়া হয় তাহলে কিন্তু ফালুদা খেতে ভালো লাগবে না। আমরা 5 জন মিলে এই ফালুদাটা খেয়ে শেষ করতে পারছিলাম না, অনেক বেশি হয়ে গিয়েছিল। আমি নিজে আইসক্রিমটা তৈরি করেছি, এটা ভ্যানিলা ফ্লেভারের। খুবই দারুণ হয়েছে আইসক্রিমটা। ইনশাল্লাহ আমি নেক্সট ডে আইসক্রিম রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে 4টা গ্লাস নিয়েছি। প্রথমে এই গ্লাসে আমি রোয়াবজা দিয়ে নেব, ঠিক এভাবে। অবশ্যই রোয়াবজাটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে রোয়াবজাটা দিয়ে নিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর কিন্তু গুণ বিচারী। ঠিক কোনো খাবারের ক্ষেত্রেও আমাদের কিন্তু সেরকম। আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি 2 ঘন্টা রেখে। প্রথমে আমি ফালুদা মিক্সটা দিয়ে নিচ্ছি।
তারপর আপেল কুচি এভাবে দিয়ে নিলাম। তারপর আবারও আমি ফালুদা দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ফালুদা তৈরিতে আমি জেলও ব্যবহার করিনি, আমি জেলি ব্যবহার করতেছি, এটা অরেঞ্জ জেলি। আবারও আমি 1 টেবিল চামচ ফালুদা দিয়ে নিচ্ছি। তারপর আমি বেদানা দিয়ে নেব। এভাবে কিন্তু পর্যায়ক্রমে দিতে হবে, তাহলে কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু ভালো আসবে। আবারও ফালুদা দিয়ে নিলাম। তারপর আমি কলা কেটে নিয়েছি, কলাটা দিয়ে নিলাম। মাত্র 3 রকম ফ্রুটস আমি এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে স্ট্রবেরি জেলি, স্ট্রবেরি জেলিটা দিয়ে নিলাম। তারপর আবারও ফালুদা দিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা গ্লাসে সেট করে নেব। আশা করি আমার আজকের এই ফালুদা রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমি যেভাবে পর্যায়ক্রমে সেট করে নিচ্ছি গ্লাসে, আপনারা কিন্তু চাইলে এটা একটু ভিন্নভাবে দিয়ে নিতে পারেন। এক্সট্রা অন্য কোনো ফ্রুটসও আপনারা দিতে পারেন। প্রতিটা গ্লাসে একই রকমভাবে সেট করে নেব। আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক বেশি দামে ফালুদা কিনে খাই। এভাবে যদি আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাসাতে ফালুদা তৈরি করতে পারি, তাহলে বাসার সবাই মিলে কিন্তু খেয়ে নিতে পারি, আর সেটা খুবই অল্প খরচে তৈরি করা যেতে পারে। আর অবশ্যই বাসাতে যদি ফালুদা তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু হেলদি হবে। আর এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি, স্ট্রবেরি জেলি এটা আমি নিজে তৈরি করেছি, অরেঞ্জ জেলি এটাও আমি নিজে তৈরি করেছি। তারপর আমি যে আইসক্রিমটা দেব সেটাও আমি নিজে তৈরি করেছি। রো আফসা ওটাও আমি নিজে তৈরি করেছি। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব। ছোট যে গ্লাসটা দেখছেন এটা আব্বুর জন্য। আব্বুর গ্লাসে আমি কোনো জেলি দিইনি। তারপর আমি সর্বশেষে কিছুটা কুচি করে নেওয়া আবারও আপেল দিয়ে নিলাম। এবার আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে নিচ্ছি। আইসক্রিমটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, অনেক বেশি আমি হয়েছিল আইসক্রিমটাও আমি আজকে তৈরি করেছি, আর আজকে আমি এই ফালুদা রেসিপিটাও তৈরি করে নিলাম। অবশ্যই এভাবে একটু ডেকোরেশন করে নিতে হবে। দেখতে যতটা লোভনীয় হবে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হবে এই ফালুদা রেসিপিটা। আর আমি এতটা বড় গ্লাসে তৈরি করেছিলাম, এক গ্লাস কিন্তু খেতে পারছিলাম না, অনেক বেশি হয়ে গিয়েছিল। আপনারা বাসাতে তৈরি করলে একটু ছোট গ্লাস নিয়ে নিতে পারেন। আবারও কিছুটা বেদানা দিয়ে নিচ্ছি। বেদানাটা দেওয়ার কারণে আরও বেশি ফুটে উঠছে কালারটা। তারপর কিছুটা কিশমিশ দিয়ে নেব। এখানে আপনারা চাইলে বাদামটাও দিতে পারেন, আমি বাদামটা দেইনি, আমার কাছে বাদাম দিলে ভালো লাগে না খেতে। আর এমনিতে আমি বাদামটা খুব কম খাই, বাদামটা আমার পছন্দ না। সব শেষে রো আফসা দিয়ে নিচ্ছি। আমার রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যে কোনো রেসিপিতে বাদামটা খুবই কম পরিমাণে ব্যবহার করি। কোনো রেসিপিতে বাদাম দিলে সেটা আসলে আমি অ্যাভয়েড করি। সবগুলা গ্লাসে আমি ফালুদা সেট করে নিয়েছি। কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি ইয়ামি হয়েছিল এই ফালুদাটা। আবারও আমি বলতেছি, আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। রমজানে আপনারা এইভাবে ফালুদা তৈরি করলে ইফতারে কিন্তু আপনাদের অন্য কোনো কিছু লাগবে না। এক গ্লাস যদি ফালুদা খেয়ে নেন, তাহলে কিন্তু কলিজা মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে। যারা যারা আমার ভিডিওটি এখনও দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।